সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলাটেক অফিসিয়াল পেজ থেকে আমি বলছি। আজকে আমি দেখব অমর 21শে ফেব্রুয়ারির রচনা 200 শব্দের। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভূমিকা: আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এটি শুধু একটি তারিখ নয়, বরং মাতৃভাষার জন্য আত্মত্যাগের এক অবিস্মরণীয় স্মারক। বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদায় প্রতিষ্ঠার লক্ষ্যে 1952 সালের এই দিনে বাঙালিরা রক্ত দিয়ে নিজেদের দাবিকে শক্তিশালী করেছিল। তাদের এই আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। 21শে ফেব্রুয়ারি তাই বাঙালির আত্মপরিচয়ের প্রতীক, যা আমাদের জাতিগত ঐতিহ্য শিকড়কে গভীরভাবে জাগ্রত করে। ভাষা আন্দোলনের সূচনা: পাকিস্তান প্রতিষ্ঠার সময় থেকেই বাঙালির মাতৃভাষা বাংলাকে উপেক্ষা করার ষড়যন্ত্র শুরু হয়। 1947 সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। এ প্রস্তাবের বিরোধিতা করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। পরবর্তীতে পাকিস্তানের শাসক গোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য চাপ প্রয়োগ করলে পূর্ব পাকিস্তানের মানুষ তীব্র প্রতিরোধ গড়ে তোলে। এই প্রতিরোধই ভাষা আন্দোলনের ভিত্তি স্থাপন করে। বাংলা ভাষার প্রতি অবজ্ঞা: বাংলা ভাষা ছিল পূর্ব পাকিস্তানের জনগণের দৈনন্দিন জীবনের মূল ভাষা। তা সত্ত্বেও পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলাকে উপেক্ষা করে উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। 1948 সালে রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তার এই ঘোষণার তৎক্ষণাৎ বাঙালিদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে একই বক্তব্য পুনরাবৃত্তি করলে ছাত্র সমাজ তীব্র প্রতিবাদ জানায়। ভাষা আন্দোলনের উত্তাল দিনগুলো: 1948 সালের ভাষা নিয়ে জিন্নাহর বক্তব্যের পর থেকেই আন্দোলন ক্রমশ শক্তিশালী হতে থাকে। পাকিস্তানি শাসক গোষ্ঠীর প্রতিটি পদক্ষেপ আন্দোলন আরও বিস্তৃত রূপ নেয়। প্রথমে ছাত্র সমাজ এই আন্দোলনে নেতৃত্ব দেন, পরে ধীরে ধীরে সাধারণ জনগণও এতে যোগ দেয়। ছাত্রদের নেতৃত্ব আন্দোলন এত শক্তিশালী হয়ে ওঠে যে পাকিস্তান সরকার তা দমন করতে বাধ্য হয়। 21শে শহীদ স্মৃতি: 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে। সেদিন বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে ছাত্ররা ঢাকা শহরে মিছিল বের করে। তখন পাকিস্তানি সরকার 144 ধারা জারি করেছিল, কিন্তু ছাত্ররা এ নিষেধাজ্ঞা অমান্য করে পথে নামে। পুলিশ মিছিলে গুলি চালালে সালাম, রফিক, বরকত, জব্বারসহ অনেক শহীদ হন। তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আন্দোলন আরও বেগবান হয়। কবি শামসুর রহমান এই আন্দোলনকে স্মরণ করে লিখেছেন: তোমাকে উপড়ে নিলে বলো তবে কি থাকে আমার, 1952 দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি, বুকে নিয়ে আছো সগৌরবে মহীয়সী। রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি: 1952 সালের 21শে ফেব্রুয়ারির আন্দোলনের পর পাকিস্তানি শাসক গোষ্ঠী বাধ্য হয় বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে। 1956 সালের সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। এই অর্জন সম্ভব হয়েছিল ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমে, যা বাঙালির ইতিহাসে চিরস্মরণীয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এর মধ্যে দিয়ে 21শে ফেব্রুয়ারি কেবল বাংলাদেশের নয়, সারা বিশ্বের জন্য একটি তাৎপর্যময় দিন হিসেবে প্রতিষ্ঠিত হয়। স্বাধিকার ও জাতীয় চেতনা: 21শে ফেব্রুয়ারি কেবল ভাষার অধিকার প্রতিষ্ঠার দিন নয়, এটি বাঙালি স্বাধীনতার চেতনার মশাল। ভাষা আন্দোলন বাঙালির স্বাধীনতার বীজ বপন করেছিল। সেই চেতনার ধারাবাহিকতার 69-এর গণঅভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়। 21শে ফেব্রুয়ারি তাই আমাদের জাতীয় ইতিহাসের এক অনুপ্রেরণাদায়ক অধ্যায়। 21-এর শিক্ষা ও তাৎপর্য: 21শে ফেব্রুয়ারি আমাদের শিখিয়েছে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও আত্মত্যাগের মর্ম। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং আত্মপরিচয়ের প্রতীক। মাতৃভাষার মর্যাদা রক্ষা করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অন্যান্য ভাষার প্রতিও শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন। উপসংহার: 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির আত্মপরিচয় ও গৌরবের প্রতীক। এই দিনটি আমাদের শিখিয়েছে একতার শক্তি এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য যে কোনো
ত্যাগ স্বীকার করতে। ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য গর্বের বিষয়। এই দিবস আমাদের মনে করিয়ে দেয় মাতৃভাষা ও নিজস্ব সংস্কৃতির গুরুত্ব। মাতৃভাষার প্রতি ভালোবাসা, দেশের প্রতি গভীর মমত্ববোধ এবং জাতীয় ঐক্যর চেতনা ধারণ করে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি। ২১শে ফেব্রুয়ারি চিরদিন বাঙালির প্রেরণা হয়ে থাকবে। ধন্যবাদ সকলকে।